হাইকোর্টের নির্দেশে বৈঠক হলো, কিন্তু সেই বৈঠক থেকে রফা হলো না। কি নিয়ে? চিংড়িহাটা মেট্রো জট কাটলো না। কেন কাটলো না, কি বলা হচ্ছে রাজ্য এবং মেট্রোর তরফে, কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, এর আগেও বৈঠক হয়েছিল বিচারপতি, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জনস্বার্থ মামলার প্রেক্ষিতে দেওয়া নির্দেশে। সেক্ষেত্রে নভেম্বর ডিসেম্বরে হওয়ার কথা থাকলে হয়নি, তাই নতুন করে নির্দেশ দেওয়া হয়, তাতে বৈঠক হয় গত বুধবার। আজকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি জানান যে সামনে গঙ্গাসাগর উৎসব রয়েছে বা গঙ্গাসাগর মেলা যেটা আমরা বলি, এই মেলার জন্য ফেব্রুয়ারি মাসের আগে কোনোভাবেই ইএম বাইপাস বন্ধ করে ওইভাবে কাজ করা সম্ভব নয়। এবং এই অবস্থায় যেখানে জানুয়ারি মাসে একটা কাজ শুরুর আশা দেখা দিয়েছে অন্তত এই মাসের যারা কাজ করছিল মূলত আরভিএনএল, তাদের তরফে একটা আশার সঞ্চার হয়েছিল, কিন্তু সেটা আজকে ইজলাসে কার্যত মুখ থুবড়ে পড়ে। এবং ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আজকে স্পষ্ট নির্দেশ দিয়ে জানিয়েছে অ্যাডভোকেট জেনারেল যে কথা বলছেন সেটাই রাজ্যের প্রকৃত অবস্থান কিনা সেটাই সোমবার দিন রাজ্য জানাক, এবং রাজ্যের প্রকৃত বা অবস্থান যেটা হবে সেটা জানার পরই পরবর্তী পদক্ষেপ বা পর্যবেক্ষণ করা হবে। অর্থাৎ এই ডিসেম্বর বা জানুয়ারি মাসে যে কাজ করা নিয়ে অসুবিধা রয়েছে, ট্রাফিক ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে সমস্যা হবে যেহেতু গঙ্গাসাগর মেলা, এটা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন। কাজেই ফেব্রুয়ারি মাসেই এই কাজ শুরু হয় নাকি অন্য কোনো বিকল্প কিছু বেরোতে পারে, সোমবার রাজ্যের অবস্থান জানা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বেশ। আরামবাগ মেডিকেলে চূড়ান্ত গাফিলতি দেখুন। এই মহিলা মৃত, অপারেশনের পরে তার পেটে এর মধ্যেই গজ তুলো সব থেকে গেল। প্রচন্ড যন্ত্রণা, সেই যন্ত্রণা নিয়েই একের পর এক হাসপাতালে, একাধিক হাসপাতালে ভর্তি, পরে পরীক্ষায় পেটের মধ্যে গজ তুলো। কিভাবে, কতটা গাফিলতি, কথা বলবো প্রতিনিধি শুভদীপের সঙ্গে। শুভদীপ, হাসপাতাল কি বলছে? দেখো, হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে কি হয়েছিল, যেহেতু গত জুন মাসের এই ঘটনা, তাই কি হয়েছিল তা তদন্ত সাপেক্ষ। এবং আরামবাগ মেডিকেল কলেজের অধ্যক্ষ তিনি স্পষ্ট জানিয়েছেন যে এ ব্যাপারে একটি টিম গঠন করে তদন্ত করা হবে। যদিও প্রসূতির পরিবারের যেটা অভিযোগ যে হাসপাতালে যখন প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন, তার প্রসব, একটি পুত্র সন্তানও প্রসব করেন, তারপর বাড়ি চলে যান, সুস্থ হয়ে যান, কিন্তু তারপর থেকে অসহ্য পেটের যন্ত্রণা, আর এই নিয়ে 7 মাস ধরে বিভিন্ন সরকারি হাসপাতাল, কলকাতার আরজিকর হাসপাতালেও তিনি চিকিৎসা করেছেন, যদিও কোনো চিকিৎসক নাকি রোগ ধরতে পারেননি। এরপর কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়, তখনই ধরা পড়ে যে পেটের মধ্যে গজ তুলো রয়ে গেছে। পর্যন্ত হলো গাফিলতিতে, তদন্ত হোক, কড়া পদক্ষেপ করা হোক। আর আমাকে হাসপাতালে ভর্তি করেছিলাম, আমার বাচ্চা হওয়ার জন্য লাইকেশন করার জন্য সবকিছু ভর্তি রেখেছিল। 1 সপ্তাহ পরে ছেড়ে দেয়, সব রুগীকে ছেড়ে দিচ্ছে, আমাদের রুগীকে ছাড়ে না। ঘরে বাড়িতে একটু ভালো ছিল, তারপর পেটে যন্ত্রণা হচ্ছিল। পেটে যন্ত্রণা হতে হতে আমি এবার অনেক ডাক্তারবাবুকে দেখেছি, আরামবাগেই রিপোর্ট করে দেখলাম যে গজ, ডাক্তারবাবু বললো গজ আছে একটা, ভিতরে অপারেশন করতে হবে। এখন চাইছি আরামবাগ যে মেডিকেল কলেজে যে ভর্তি করেছিলাম, ওখান থেকে রিপোর্টটা, তো ওখানে তো আর অপারেশন হয় না, ওখান থেকেই যে কিছু তো গন্ডগোল করেছে, তাহলে ওইখানেই ডাক্তারবাবুকে কড়া শাস্তি দেওয়া হোক। পেশেন্টের ব্যাপারে একটা কমপ্লেন আমার কাছে জমা পড়েছে, পুরো ঘটনাটা শুনেছি এবং লিখিত কমপ্লেন নিয়েছি। তার কমপ্লিকেশন ছিল তাই সে বলছে, কিন্তু সে অনেক ডাক্তারকেও দেখিয়েছে, বাইরে বড় বড় ডাক্তার, কিন্তু কেউ কখনো তাকে বলেনি যে এইটা হসপিটালের ভুল বা আপনি হসপিটালে যান। এনকোয়ারি কমিটি করব, যারা অপারেশন ডাক্তাররা করেছিলেন, সিস্টার আছেন, পুরো ওটি নোট আমাদের দেখে ইনভেস্টিগেশন কমপ্লিট করবেন, এবং তার পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটেছে সেটা আমি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে লিখবো, বিশেষ করে পুলিশকে, যারা যে রিপোর্টের ভিত্তিতে যারা অপারেশন করলো সেই অপারেশনে কি হলো। এর আগে কাঁথি পুরসভাকে শোকজ করা হয়েছিল পুর নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে, এবার গয়েশপুর পুরসভাকেও শোকজ করা হলো। কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, কেন শোকজ? বারবার গয়েশপুর পৌরসভার বিরুদ্ধে বিভিন্ন রকম অনৈতিক অভিযোগ তুলছিল পৌর বোর্ডেরই 10 জন কাউন্সিলর। 18 জন কাউন্সিলর নিয়ে গঠিত তৃণমূল পরিচালিত গয়েশপুর পৌরসভা গত 1.5 বছর ধরে সেখানে কোনো বোর্ড অফ কাউন্সিলরদের মিটিং হচ্ছে না, পিওসি হচ্ছে না, এবং যার ফলে সাধারণ নাগরিকরা তারা মিউটেশন করতে পারছে না, বাড়ি প্ল্যান করতে পারছে না, এমনকি অতিরিক্ত ভাবে যে ট্যাক্স ছাড় সেটা নিয়ে কিন্তু অভিযোগ হয়েছিল নগর উন্নয়ন দপ্তরে। এবং তার পরিপ্রেক্ষিতে গয়েশপুর পৌরসভাকে গত 16 ডিসেম্বর শোকজ করে পৌর ও নগর উন্নয়ন দপ্তর, এবং সেখানে কার্যত যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলোরই কৈফিয়ত চাওয়া হয়েছে। তো যদিও পৌর প্রধানের দাবি তিনি সবটাই নিয়ম করে করেছেন। ধন্যবাদ। এবং আমরা দেখেছি কাজকর্ম সঠিক হচ্ছে না,
এবং তার তথ্য সহকারে আমরা দলকে জানিয়েছি এবং আমাদের যে পৌর নিগম দপ্তর সেই দপ্তরকে জানিয়েছি। দল শোকজ করেছে। নিয়ম হচ্ছে প্রতি মাসে বোর্ড মিটিং করতে হবে, বোর্ডের কনসেন্ট ছাড়া বা অ্যাপ্রুভাল ছাড়া কোনো সিদ্ধান্ত চেয়ারম্যান নিতে পারে না। কিন্তু ও কোনো কিছু তোয়াক্কাই করে না, নিজে পৈতৃক সম্পত্তি ভাবে সেভাবে উনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কাজ করে যাচ্ছে, অ্যাডভান্স তুলে নিচ্ছেন, খুশি মতো ফাংশন করছেন, যা খুশি তাই করে যাচ্ছেন। তা আমরা যথাস্থানে জানিয়েছি, তারা তাদের কাছ থেকে কৈফিয়ত চেয়েছে। আমার দলের যে 10 জন কাউন্সিলর এই অভিযোগটা লোকসভা ভোটের পর থেকেই সব করে আসছে। সবাই চাইছে যে একটা ক্ষমতায় আসছে। আমার দলের এই জিনিসটা পুরোটাই ক্রিয়েটেড। আমার এই পৌরসভায় আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ইলিগাল এক্সপেন্সেস এর কোনো জায়গাই নেই। যেগুলো বলেছে ইররিলেভেন্ট পয়েন্ট, একেবারে বাজে কথা। পরবর্তী পদক্ষেপ আমি রেলেভেন্ট উত্তরগুলো দেওয়ার পরে দল যা বলবে তাই করব। হাইকোর্টের নির্দেশে বৈঠক হলো, কিন্তু সেই বৈঠক থেকে রফা হলো না। কি নিয়ে? চিংড়িহাটা মেট্রো জট কাটলো না। কেন কাটলো না, কি বলা হচ্ছে রাজ্য এবং মেট্রোর তরফে, কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, এর আগেও বৈঠক হয়েছিল বিচারপতি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জনস্বার্থ মামলার প্রেক্ষিতে দেওয়ার নির্দেশে। সেক্ষেত্রে নভেম্বর ডিসেম্বরে হওয়ার কথা থাকলে হয়নি, তাই নতুন করে নির্দেশ দেওয়া হয়, তাতে বৈঠক হয় গত বুধবার। আজকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি জানান যে সামনে গঙ্গাসাগর উৎসব রয়েছে বা গঙ্গাসাগর মেলা যেটা আমরা বলি, এই মেলার জন্য ফেব্রুয়ারি মাসের আগে কোনোভাবেই ইএম বাইপাস বন্ধ করে ওইভাবে কাজ করা সম্ভব নয়। এবং এই অবস্থায় যেখানে জানুয়ারি মাসে একটা কাজ শুরুর আশা দেখা দিয়েছে, অন্তত এই মাসের যারা কাজ করছিল মূলত আরভিএনএল, তাদের তরফে একটা আশার সঞ্চার হয়েছিল, কিন্তু সেটা আজকে ইজলাসে কার্যত মুখ থুবড়ে পড়ে। এবং ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আজকে স্পষ্ট নির্দেশ দিয়ে জানিয়েছে অ্যাডভোকেট জেনারেল যে কথা বলছেন সেটাই রাজ্যের প্রকৃত অবস্থান কিনা সেটাই সোমবার দিন রাজ্য জানাক, এবং রাজ্যের প্রকৃত বা অবস্থান যেটা হবে সেটা জানার পরই পরবর্তী পদক্ষেপ বা পর্যবেক্ষণ করা হবে। অর্থাৎ এই ডিসেম্বর বা জানুয়ারি মাসে যে কাজ করা নিয়ে অসুবিধা রয়েছে, ট্রাফিক ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে সমস্যা হবে যেহেতু গঙ্গাসাগর মেলা, এটা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন। কাজেই ফেব্রুয়ারি মাসেই এই কাজ শুরু হয় নাকি অন্য কোনো বিকল্প দিক বেরোতে পারে, সোমবার রাজ্যের অবস্থান জানা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বেশ। আরামবাগ মেডিকেলে চূড়ান্ত গাফিলতি দেখুন। এই মহিলা মৃত, অপারেশনের পরে তার পেটে এর মধ্যেই গজ তুলো সব থেকে গেল। প্রচন্ড যন্ত্রণা, সেই যন্ত্রণা নিয়েই একের পর এক হাসপাতালে, একাধিক হাসপাতালে ভর্তি, পরে পরীক্ষায় পেটের মধ্যে গজ তুলো। কিভাবে, কতটা গাফিলতি, কথা বলবো প্রতিনিধি শুভদীপের সঙ্গে। শুভদীপ, হাসপাতাল কি বলছে? দেখো, হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে কি হয়েছিল, যেহেতু গত জুন মাসের এই ঘটনা, তাই কি হয়েছিল তা তদন্ত সাপেক্ষ। এবং আরামবাগ মেডিকেল কলেজের অধ্যক্ষ তিনি স্পষ্ট জানিয়েছেন যে এ ব্যাপারে একটি টিম গঠন করে তদন্ত করা হবে। যদিও প্রসূতির পরিবারের যেটা অভিযোগ যে হাসপাতালে যখন প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন, তার প্রসব, একটি পুত্র সন্তানও প্রসব করেন, তারপর বাড়ি চলে যান, সুস্থ হয়ে যান, কিন্তু তারপর থেকে অসহ্য পেটের যন্ত্রণা, আর এই নিয়ে 7 মাস ধরে বিভিন্ন সরকারি হাসপাতাল, কলকাতার আরজিকর হাসপাতালেও তিনি চিকিৎসা করেছেন, যদিও কোনো চিকিৎসক নাকি রোগ ধরতে পারেননি। এরপর কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়, তখনই ধরা পড়ে যে পেটের মধ্যে গজ তুলো রয়ে গেছে। পর্যন্ত হলো গাফিলতিতে, তদন্ত হোক, কড়া পদক্ষেপ করা হোক। আর আমাকে হাসপাতালে ভর্তি করেছিলাম, আমার বাচ্চা হওয়ার জন্য লাইকেশন করার জন্য সবকিছু ভর্তি রেখেছিল। 1 সপ্তাহ পরে ছেড়ে দেয়, সব রুগীকে ছেড়ে দিচ্ছে, আমাদের রুগীকে ছাড়ে না। ঘরে বাড়িতে একটু ভালো ছিল, তারপর পেটে যন্ত্রণা হচ্ছিল। পেটে যন্ত্রণা হতে আমি এবার অনেক ডাক্তারবাবুকে দেখেছি, আর আমাকে রিপোর্ট করে দেখলাম যে গজ, ডাক্তারবাবু বললো গজ আছে একটা, ভিতরে অপারেশন করতে হবে। এখন চাইছি আরামবাগ যে মেডিকেল কলেজে যে ভর্তি করেছিলাম, ওখান থেকে রিপোর্টটা, তো ওখানে তো আর অপারেশন হয় না, ওখান থেকেই যে কিছু তো গণ্ডগোল করেছে, তাহলে ওইখানেই ডাক্তারবাবুকে কড়া শাস্তি দেওয়া হোক। পেশেন্টের ব্যাপারে একটা কমপ্লেন আমার কাছে জমা পড়েছে, পুরো ঘটনাটা শুনেছি এবং লিখিত কমপ্লেন নিয়েছি। তার কমপ্লিকেশন ছিল তাই সে বলছে, কিন্তু সে অনেক ডাক্তারকেও দেখিয়েছে, বাইরে বড় বড় ডাক্তার, কিন্তু কেউ কখনো তাকে বলেনি যে এইটা হসপিটালের ভুল বা আপনি হসপিটালে যান। এনকোয়ারি কমিটি করব, যারা অপারেশন ডাক্তাররা করেছিলেন, সিস্টার আছেন, পুরো ওটি নোট আমাদের দেখে ইনভেস্টিগেশন কমপ্লিট করবেন, এবং তার পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটেছে সেটা আমি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে লিখবো, বিশেষ করে পুলিশকে, যারা যে রিপোর্টের ভিত্তিতে যারা অপারেশন করলো সেই অপারেশনে কি হলো।
এর আগে কাঁথি পুরসভাকে শোকজ করা হয়েছিল পুর নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে, এবার গয়েশপুর পুরসভাকেও শোকজ করা হলো। কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, কেন শোকজ? দেখো অয়নদা, বারবার গয়েশপুর পৌরসভার বিরুদ্ধে বিভিন্ন রকম অনৈতিক অভিযোগ তুলছিল পৌর বোর্ডেরই 10 জন কাউন্সিলর। আচ্ছা। 18 জন কাউন্সিলর নিয়ে গঠিত তৃণমূল পরিচালিত গয়েশপুর পৌরসভা গত 1.5 বছর ধরে সেখানে কোনো বোর্ড অফ কাউন্সিলরদের মিটিং হচ্ছে না, পিওসি হচ্ছে না, এবং যার ফলে সাধারণ নাগরিকরা তারা মিউটেশন করতে পারছে না, বাড়ি প্ল্যান করতে পারছে না, এমনকি অতিরিক্ত ভাবে যে ট্যাক্স ছাড় সেটা নিয়ে কিন্তু অভিযোগ হয়েছিল নগর উন্নয়ন দপ্তরে, এবং তার পরিপ্রেক্ষিতে গয়েশপুর পৌরসভাকে গত 16 ডিসেম্বর শোকজ করে পৌর ও নগর উন্নয়ন দপ্তর। এবং সেখানে কার্যত যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলোরই কৈফিয়ত চাওয়া হয়েছে। তো যদিও পৌর প্রধানের দাবি তিনি সবটাই নিয়ম করে করেছেন। ধন্যবাদ। এবং আমরা দেখেছি কাজকর্ম সঠিক হচ্ছে না এবং তার তথ্য সহকারে আমরা দলকে জানিয়েছি এবং আমাদের যে পৌর নিগম দপ্তর সেই দপ্তরকে জানিয়েছি। দল শোকজ করেছে। নিয়ম হচ্ছে প্রতি মাসে বোর্ড মিটিং করতে হবে, বোর্ডের কনসেন্ট ছাড়া বা অ্যাপ্রুভাল ছাড়া কোনো সিদ্ধান্ত চেয়ারম্যান নিতে পারে না। কিন্তু ও কোনো কিছু তোয়াক্কাই করে না, নিজে পৈতৃক সম্পত্তি ভাবে সেভাবে উনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কাজ করে যাচ্ছে, অ্যাডভান্স তুলে নিচ্ছেন, খুশি মতো ফাংশন করছেন, যা খুশি তাই করে যাচ্ছেন। তা আমরা যথাস্থানে জানিয়েছি, তারা তাদের কাছ থেকে কৈফিয়ত চেয়েছে। আমার দলের যে 10 জন কাউন্সিলর, এই অভিযোগটা লোকসভা ভোটের পর থেকেই সব করে আসছে। সবাই চাইছে যে একটা ক্ষমতায় আসছে আমার দলের। এই জিনিসটা পুরোটাই ক্রিয়েটেড। আমার এই পৌরসভায় আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ইলিগাল এক্সপেন্সেস এর কোনো জায়গাই নেই। যেগুলো বলেছে ইররিলেভেন্ট পয়েন্ট, একেবারে বাজে কথা। পরবর্তী পদক্ষেপ আমি রেলিভেন্ট উত্তরগুলো দেওয়ার পরে দল যা বলবে তাই করবো।